পারিবারিক অশান্তির জেরে গৃহবধূকে খুন করল প্রাক্তন সেনাকর্মীর স্বামী। ব্যারাকপুর মোহনপুর থানার অন্তর্গত মোহনপুর গ্রিন পার্ক এলাকায় গৃহবধূ গীতা বিশ্বাসকে পিটিয়ে খুন করল প্রাক্তন সেনাকর্মী স্বামী সমীর কুমার বিশ্বাস। দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। তাদের এক কন্যা বিবাহিত এবং পুত্র কর্মসূত্রে বাইরে থাকে। আজ সকালে নিজের বাড়িতে গেটে তালা বন্ধ করে স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ এলাকাবাসীরা চিৎকার শুনে পুলিশকে খবর দিয়ে পুলিশ এসে গেটে তালা ভেঙে ভেতরে রক্তাক্ত অবস্থায় গীতা বিশ্বাসকে পড়ে থাকতে দেখেন। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এলাকায় মানুষের অভিযোগ, দীর্ঘদিন থেকে তাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। মোহনপুর থানার পুলিশ স্বামী সমীর কুমার বিশ্বাসকে গ্রেপ্তার করেছে। এলাকার মানুষ তার শাস্তির দাবি করেছেন। উনাকে মারলেন, ওনার সকালবেলা উনি এলেন, এসে বেধড়ক পিটিয়ে ওকে মেরে ফেললেন। ওই বিশ্বাস দি, ওনার নাম হচ্ছে বিশ্বাস দি, জ্যোতি, ওর নাম কি ভুলে যাচ্ছি, ওমাসীমা, ওনার নাম কি ভুলে যাচ্ছি, গীতা বিশ্বাসকে ওনার হাজবেন্ড মেরে ফেললো। কেউ সব দিকে লক করে ওনাকে মেরেছে, এক্ষুনি মারলো, এক্ষুনি মেরেছে। আর কিছু বলতে চাই না, আমি এক্ষুনি মেরে ফেললাম তরতাজা। এখন ওনার ফাঁসি, আর কি চাইবো? একটা তরতাজা জীবন এক্ষুনি মেরে ফেললো, আমি ফাঁসি চাই ওর। উনি আমাকে মারতে চেষ্টা করে, আমাকেও মারতে চায়। আর ওটা দুশ্মনী, আমরা ওর বউ কথা বলে বলে। আমার নাম প্রতিমা ঘোষ। সেটা বিশেষ কিছু জানি না, কয়েকদিন এসে শুনলাম মারধর করছে, কিন্তু আমরা পড়োশি, আমরা ওনার গলার আমাকে মেরে ফেললো, ঘোষদা বাঁচাও, আমাকে মেরে ফেললো। তখন আমরা সব বউগুলো মিলে দৌড়ে এসেছি ভেতর থেকে, তাহলে আমরা তো খুলতে, হ্যাঁ, ওই বৌদি চিৎকার করছে আমাকে মেরে ফেললো, সবাই বাঁচাও, সবাই বাঁচাও। তখন আমরা দৌড়ে সব বউগুলো মিলে এসেছি, তখন তো ভেতর দিয়ে তাহলে আমরা তো খুলতে পারছি না। এবার চেষ্টা করে যখন খোলা হলো, তখন আমরা দেখছি উনি ওইখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর উনি বসে বসে ওপরে মদ খাচ্ছে। ওই দাদা ওনার নামটা কি গো? সমীর বিশ্বাস। হ্যাঁ, আমরা চাইছি ওর বিচার হোক। উনি এক্স আর্মি। এখানে উনি থাকেন না, বৌদি একাই থাকে, এই নিচে ভাড়া আছে সব। হ্যাঁ, একাই থাকতো, ছেলে মেয়ে বাইরে থাকে, সার্ভিস করে, আসা যাওয়া করতেন। কোথায় থাকতেন কি কিছু জানি না আমরা। মনে হয় এসছেন, সেটাও বলতে পারবো না, আসলে সবাই তো তালা ঘর বন্ধ, সেটা হ্যাঁ সকালে এসছেন, ওটা তো বলতে পারবো না কখন থেকে কটা হবে। তা এই তো তারপরেই তো আমরা এসছি, এই 11টা সাড়ে 11টার পর। তখন তো আমরা তো গেটে তালা, তো আমরা তো ভাঙতে পারছি না। যখন ভেঙে যাওয়া হলো, দেখলাম ওখানে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তারপর তো পুলিশ আসলেন, আমরা বলতে পারছি না, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, যাইনি না। হয়তো বেঁচে ছিলেন, যদি ওনাকে সবাই মিলে রিকোয়েস্ট করে পুলিশ যদি সমীর বিশ্বাসকে না নিয়ে ওনার যদি ব্যবস্থা করতে, যদি উনি বেঁচে যেতেন। হ্যাঁ, আমার নাম কাজল শতপথী। এই জায়গাটার নাম কি? মোহনপুর গ্রিন পার্ক আন্ডার মোহনপুর পিএস। বহুদিন ধরে ঝামেলা। উনি এক্স সার্ভিসম্যান, ওনার এক ছেলে এক মেয়ে। ওনার নাম হচ্ছে সমীর কুমার বিশ্বাস, ওনার ওয়াইফের নাম গীতা বিশ্বাস। উনি একা এবং বউ একা, বউয়ের দিকে ছেলে আর মেয়ে। দীর্ঘদিন ধরে থানা পুলিশ বহুবার হয়েছে, বহু হয়েছে, ঝগড়া ঝাড়ি অশান্তি, লক করা, জিনিসপত্র নিয়ে যাওয়া, অনেক কিছু হয়েছে। লাস্ট এই পরিণতি হবে আমরা কখনো ভাবিনি। আজকে আমরা এলাম, এসে দেখছি চিৎকার শুনছি অনেকক্ষণ ধরে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু আমরা ঢুকতে পারছি না, চতুর্দিক দিয়ে লক করা। তারপরে চুপ হয়ে যায়। চুপ হয়ে যাওয়ার পর আমরা দূর থেকে দেখতে পাই উনি বোধহয় জানলায় বসে কিছু একটা খাচ্ছিলেন, জল বা তরল বা অন্য জাতীয় কিছু খাচ্ছিলেন। তারপরে আমরা পুলিশের কাছে ফোন করি, পুলিশ আসে, আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি এই অবস্থা দেখলাম ডেড বডি পড়ে রয়েছে দরজার সামনেতেই, এবং মাথা দিয়ে গল গল করে রক্ত পড়ে জমা হয়ে রয়েছে, পা হাত পা ভাঙা। এই অবস্থায় আমরা দেখতে পাই ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। আমরা চাইছি ওর যথোপযুক্ত শাস্তি হোক। ওনার নাম সমীর কুমার বিশ্বাস, যিনি মারা গেছে ওনার নাম হচ্ছে গীতা বিশ্বাস, ওনার ওয়াইফ। 50-52। আমার নাম সুব্রত কুমার দাস, অ্যাডভোকেট। ঘটনাটা আজকে প্রায় 10 বছর ধরে এই ঘটনা চলছে। আমি নিজে 5-6 বছর, 5 বছর 5-এর মধ্যে 4 বার ওদেরকে নিয়ে বসেছি। ভদ্রলোককে ডেকে বলেছি, ভদ্রমহিলাকে ডেকে আলাদা করে কথা বলেছি, দুজনকে নিয়ে বসেছি, ওর ছেলে মেয়েদের সাথে কথা বলেছি। আমি ওদেরকে ছেলে মেয়েদের সাজেশান দিয়েছিলাম, তুমি মাকে নিয়ে গিয়ে সোলজার বোর্ডে একটা কমপ্লেন করো।
ভদ্রলোক অসভ্যের অসভ্য। কি করেন জ- ভদ্রলোক এক্স আর্মি ঠিক না, উনি বোধহয় আর্মিতে না এয়ারফোর্সে ছিল, এয়ারফোর্সে না আর্মিতে, ডিফেন্সে চাকরি করেন। ডিফেন্সে চাকরি করতে রিটায়ার করেছিলেন। মানে সমস্ত ওনার আরেকটা বাড়ি আছে, আবার কলেজ পল্লীতে একটা বাড়িতে গিয়ে থাকেন, এবং সেটা তো এখন জোর দিয়ে প্রমাণ দিতে পারবো না, কিন্তু এক ভদ্রমহিলার সঙ্গে অ্যাফেয়ার্সে উনি যুক্ত ছিলেন। সেই অ্যাফেয়ার্সের জোরে এই ভদ্রমহিলাকে উনি নেগলেক্ট করার যতটা করে, একটা পয়সা দিত না। এই বাড়ি ভাড়ার যে পয়সাটা আমি ওকে বলেছিলাম, বাড়ি ভাড়ার পয়সাটা অন্তত ভদ্রমহিলাকে দিন, সেটা দিয়ে ও খেয়ে পড়ে থাকুক। ও বাড়ির এই অংশ দেবে না, বাড়িতে থাকতে দেবে না, এই বাড়ি উনি নিজের দখলে রাখবে বা বিক্রি করবে, এইটা ছিল ওনার প্ল্যান, এবং ওই ভদ্রমহিলার সাথেই থাকবে। আজকে আমি এই কিছুক্ষণ আগে, মানে মিনিট 10 আগে খবর পেলাম এরকম এসে এখানে অত্যাচার করে তাকে ছুরি বা এ দিয়ে কিছু দিয়ে মেরেছেন। কেউ প্রত্যক্ষ, কেন সমস্ত দরজা জানলা দেখছেন, দরজাটা ভাঙা, আপনারা নিজেরাই দেখে দেখুন, দরজাটা ভেঙে পুলিশকে ঢুকতে হয়েছে। ওই লোকাল লোকাল মেয়েরা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে, সমস্ত কেউ যাতে না যেতে পারে, দরজায় বাইরে ভেতর দিয়ে তালা দিয়ে ওপরে বসে বেড়ে টেড়ে মদ খেয়েছে। এইটা হচ্ছে মানে যা লোকাল, একদম খুনের উদ্দেশ্যে, এটা অনেক দিন ধরেই করছে। না, বিষয়টা হচ্ছে সেইটা তো পুলিশ কখনো সেটা পারে না, কেউ আইন হাতে তুলে নিক, পুলিশ কখনো সেটা পারে না। আপনাদের এই যে ধারণা, ভদ্রলোকের পানিশমেন্ট হওয়া উচিত, পানিশমেন্ট হওয়া উচিত, চরম পানিশমেন্ট হওয়া উচিত, সেইটা আমরা পুলিশকে বলছি। আমি ওসি সাহেবকে বলেছি, প্রয়োজন বোধে লোকাল সাক্ষী নিন, আমরা সাক্ষী দেব যে ভদ্রলোক এরকম অত্যাচারী ছিল এবং ভদ্রলোকের পানিশমেন্ট। কিন্তু কোনো পুলিশকে, যেটা আমি শুনলাম, এইটা মানে প্রত্যেক নাগরিকের মাথায় রাখা উচিত যে আইনটা হাতে নেব না।